নমস্কার বন্ধুরা, অত্রিশ জাম্মি কিচেনে আপনাদেরকে স্বাগত। একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম, গুড়ি আলুর দম। গুড়ি আলুর দমের জন্য আমি নিয়ে নিয়েছি গুড়ি আলু এবং সেগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর আমি মশলার জন্য নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 5-7 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর একটা টমেটো। এবার আমি তেল গরম করে তেলে অল্প একটু জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম, দিয়ে আলুগুলোকে আমি তেলে ছেড়ে দিলাম। এবার এই আলুগুলোকে বেশ ভালো করেই ভাজতে হবে, প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজবো আমরা আলুগুলোকে। তো এই ভাজার টাইমে আমরা আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেব। বেশ একটু সময় নিয়ে ধিমে আঁচে আপনারা আলুগুলো ভাজবেন। এবার আলু ভাজা হয়ে গেলে আলুর মধ্যে মশলা দিয়ে দেব। শুধু যে পেঁয়াজ রসুন আদা তা নয়, আমি প্রথমে দেব পেঁয়াজ রসুন আদার পেস্টটা, ওটার সাথে আমি দিয়ে দেব টমেটো। এবার এইটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে, এটাকেও একটু ভাজতে হবে, নইলে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা পাওয়া যাবে। এই কাঁচা গন্ধটা পাওয়া গেলে খাওয়ার সময় ভালো লাগে না। এটাও একটুখানি ভাজতে হবে তেল ছাড়ার অবধি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মেশানোর জন্য একটুখানি জল দিয়ে নেব, নইলে মিশছিল না। হালকা একটু জল দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে আর একটু ভাজবো, কারণ একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না। এবার যখন তেল ছেড়ে দেবে, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই দুটো দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশি ভাজবো না, তাহলে কাঁচা লঙ্কার গন্ধ নষ্ট হয়ে যাবে। অল্প একটু ভেজে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য। ঠান্ডা জল না দেওয়াই ভালো, তাহলে স্বাদের হেরফের হয়ে যায়। উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে, বেশি না, অল্প, কারণ যেহেতু আলুগুলো সিদ্ধ আছে তাই অল্প ঝোল দিলেই হবে। ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আঁচ কমিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে আমার আলুর দম। ঝোল ফুটে উঠেছে, দেখুন বেশ ঘন হয়ে এসছে কিন্তু ঝোলটা। একদম তৈরি আমার আলুর দম।